তা হ্যাঁ গা 14 বছর এত সুন্দর করে মাকে তুমি আজ সাজালে, মাকে একখানা গান শোনাবে নি? শোনাবো, নিশ্চয়ই শোনাবো, শোনাবো গো। তা হ্যাঁ রে মা, তুই খুশি তো? জয় মা, জয় মা, জয় মা। শীতের ধীর ধারা গলে মুন্ড মালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে, মা হয়ে বালকের পাশে উলঙ্গ কেমনে, বসুন পরো মা পরো, বসুন পরো মা। তুমি পাগল পতি পাগল, মাগো আরো আছে
বললো কি খবর? সব তৈরি আছে কর্তা, বাহ, আপনি হুকুম দেন। বললো কর্তা, ওই বেদবা নাথ বউকে কোথায় তুলে নিয়ে গিয়ে রাখবে? গঙ্গাপাড়ের গুদমে। চমৎকার। তা রানীমার লোকজন খোঁজ পাবে না তো? সে হওয়ার নয় কর্তা। ও, তো যাও, দাঁড়িয়ে আছো কেন? সময় নষ্ট করো না, এসব কাজে সময় নষ্ট করতে হয় না। যাও যাও যাও। আগে আপনি কি করতে চলেছেন? আপনার বাড়িতে বেদ বা মেয়ে আছে, তার যদি এমন কিছু হতো? বিষ দিতুম, বিষ দিতুম, আর প্রয়োজনে রানীমাও তাই দেবে। আপাতত ওই বেদবা নাথ বউকে খুঁজতেই বহুটা কাল চলে যাবে। আশা করছি বিদ্যাসাগরের মাথা থেকেও ওই বেদবা বের ভূতটাও নেমে যাবে। রানীমা কিন্তু ভালো মানুষ। চুপ চুপ, একদম চুপ। এসব আমাদের সিদ্ধান্ত। ভালো, কি মেয়ে ছেলে, তার উপর বেদবা, সে কিনা অপমান করে। প্রথমে অতগুলো পণ্ডিতকে, তারপর আমাদের এত বড় সাহস। দোহাই আপনার, আর আপনি দয়া করে পাপের বোঝা বাড়াবেন না। বাহ, আজকাল পাপ পুণ্যের বিচার করতেও শিখে গেছে দেখছি। হ্যাঁ, এই যে এইসব বুড়ি তোমাকে কে শেখাচ্ছে? হ্যাঁ, কে শেখাচ্ছে? দক্ষিণেশ্বরের ওই ভণ্ড পূজারি। যাও ভেতরে, যাও যাও ভেতরে যাও। এই শোনো, এই সমস্ত কথা যদি রানীমার কানে যায়, আমি বুঝবো ওগুলো তুমিই বলেছ, আর এর ফল ভালো হবে না। তুমি এবং তোমার বেদবা মেয়ে কি হাল হয় তুমি ভাবতেও পারছো না। বাকি মেয়েরা না হয় শ্বশুর বাড়িতে আছে, কিন্তু কিন্তু গৌরী, গৌরী তো তোমার কোলের মেয়ে। না, আপনি কি করেছেন? আপনি নন, আপনার ভেতরে যে শয়তান রয়েছে সে কথাগুলো কইছে। মা, মাগো, মাগো, অপরাধ নিও নি মা, মাগো, অপরাধ নিও নি। কোথায় যাচ্ছেন আপনি? সরো। কি হলো? তুমি কিসের সংকেত দিলে মা? আমার কোন বিপদ আসতে চলেছে? চমৎকার, এরই মাথায় ব্যামো আছে। এই এই বললো, তুই ঠিক চিনেছিস তো? ওকে, হ্যাঁ কর্তা। খুব ভালো, এরকম সুযোগ বারবার আসে না রে মল্ল। নে নে নে, এবার এবার মেয়েটাকে বস্তায় পুরে নিয়ে চল। এইবার রানীমা বুঝবে কার সাথে উনি লড়াইয়ে নেমেছেন। এই রামনাথ মল্লিককে এখনো চিনতে ঢের বাকি আছে। হ্যাঁ, মানে তিনি, আপনি যান যান যান, সাবধানে।
সাবধানে সাবধানে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বললাম না এরকম সুযোগ বারবার আসে না রে মল্ল। বস্তায় পুরো মুখটা ভালো করে বাঁধো। এইবার বিদ্যাসাগরের পাশ থেকে সরে যেতে বাধ্য হবেন রানীমা। দেখে দেখে জেগে না যায় জানো, হয়েছে যেখানে নিয়ে যাওয়ার কথা জানিয়ে যা, সাবধানে। বড় বউ কোথায়? বলে একটু নিরামিষ শেষে গিয়ে বলো তো কি কি পদ হচ্ছে আজকে আমার। ও মা, ময়নের ঘরে দরজা খোলা কেন? বড় বউ, বড় বউ ঘরে আছো নাকি? থাকলে সাড়া দাও। ও মা, ঘরে তো কেউই নেই মনে হচ্ছে। বড় বউ, বড় বউ কোথায়? সারাটুকু তো অন্তত দিতে পারো নাকি? আশ্চর্য বাপু। চটকো, এই চটকো কি শোন এদিকে। কইছিলাম যে বড় বউ কোথায়, দেখেছিস রে? হেসেলের দিকে গেছে নাকি? কই না তো, আমি তো এক্ষুনি হেসেল থেকে এলুম। মা দক্ষিণেশ্বর মন্দির থেকে ফিরেছে একটু আগে, তাই মায়ের জন্য খাবার দিতে গেছিল। কি হয়েছে কি বড়দিদি, বড় বউ কোথায়? মা এইমাত্র মন্দির থেকে ফিরলেন, তার মানে নিশ্চয়ই সে মায়ের ঘরেও যায়নি। এই জন্যই আমি তাকে দরজায় বন্ধ করে রাখতে চেয়েছিলাম, জানিস তো? মা আমাকে সেটাও করতে দিল না। এরপর তো সবাই ভাববে যে আমি রাগ করছি, আমি আমার বউকে ভালোবাসি না। আসল কথাটা কেউ বুঝতে পারছে না। কি হয়েছে কি বদ্ধ, এত চিৎকার করছো কেন তুমি? বউ ঘরে নেই, হেসেলে যায়নি, সে তোমার ঘরেও যায়নি। তার অর্থ কি একটু বুঝতে পারছো মা? তার অর্থ হচ্ছে সে আবার বাড়ি থেকে পালিয়ে গেছে। তুমি বড় বেশি উতলা হয়ে পড়ো, তুমি জানো? তা চটকো কি মতুর ফিরেছে? মতুর বাবু আর কি করে ফিরবে? তেনার তো এখন আর শুধু একটা সংসার নয়। এর অর্থ কি? না তুমি ঠিক কি কইতে চাইছো বদ্ধ? না মা, বড়দিদি তেমন করে কিছু কইতে চাইছে না। আসলে আসলে তিনি তো এখন মাঝে মধ্যেই দক্ষিণেশ্বর মন্দিরে যান, আর তেনার অন্যান্য কাজকর্মও থাকে, তাই হয়তো তেনার ফিরতে দেরি হচ্ছে। আমি বরং ভূপালকে গিয়ে ডেকে আনি, ও আশপাশটা খুঁজে দেখুক। ভূপাল, ভূপাল! দেখো পদ্ম, এমন করে যদি সামান্য বিষয়ে তুমি উতলা হয়ে পড়ো, তাহলে আমি কি করে সব দিক সামাল দেবো কও দেখিনি? আচ্ছা পদ্ম, তুমি মতুরের বিষয়ে কি কইছিলে? তুমি চটকুকেও এমন কিছু কয়েছো মতুরের বিষয়ে যার জন্য সে মতুরকে সন্দেহ করছে। সকালেও তাকে আমি অন্য মনস্ক দেখেছি। আমার সব কথাই তো তোমার খারাপ লাগে মা, কিন্তু একদিন তুমি বুঝবে আমি যে কথাগুলো কই সেগুলো সব হচ্ছে সত্যি কথা। এখন দেখো না এই বউকে নিয়ে কত কাণ্ডি হয়। এমনিতে তো সে শতবার পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়, কোথায় কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই জন্য আমি তাকে ঘরে বন্দি করে রেখেছিলাম, তুমি সেটাও করতে দিলে না। তোমার এই দয়া মায় না একদিন আমাদের অনেক কিছুর মধ্যে ফেলবে, তুমি দেখে রেখো। আর একটা কথা মা, মতুর বাবুর বিষয়ে আমি যা যা কয়েছি সে সব কিছু একদিন পেমান হয়ে যাবে, এও আমি কই দিই। দিদমা, 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 বৌঠান কিন্তু সত্যি বাড়ির মধ্যে কোথাও নেই। সদর দিয়েও বেরোননি, তাহলে দারোয়ানরা অন্তত দেখতো। এক যদি এখন খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে। কি কইছিস কি ভূপাল? আমি তো এক্ষুনি জিকে ওইদিকে পাঠিয়েছিলাম, সে এসে বললো যে খিড়কির দর খোলা নাকি। ওমা, কি কইছিস রে? তাহলে এবার কি হবে? ওমা, আমার কিন্তু মনে হচ্ছে বউকে ভূতে ধরেছে, নাহলে সে রাত বিরেতে রোজ এরকম কোথায় চলে যাচ্ছে? তোমার বড় জামাই তো এখনই শীতির বাড়ি গেল, আমি একা সবকিছু কি করে সামাল দেবো? মাসিমণি, মাসিমণি, আমি লেঠেল পাইক নিয়ে আশেপাশের জঙ্গল থেকে দেখে আসছি, হয়তো উনি বেখেয়ালে কোথাও বেরিয়ে গেছেন। আমি দেখছি। এই কে আছো? কে আছো এখানে?
সব দিক তুমি রক্ষে করো মা, সব দিক তুমি রক্ষে করো। বউয়ের যেন কোনো বিপদ আপদ না হয়। সব ঝড় যেন আমার উপর দিয়ে যায় না, তার যেন কিছু না হয়। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চল হৃদয় চ। চোট বাঁচাচ্ছি। কি হচ্ছে গারানি মা, অমন করছো কেন? তুমি একটিবার মন্দিরে তোরখানা খুলে দাও নেকো। আমি বড় সর্বনেশে পড়েছি, বড় সর্বনেশ হয়েছে আমার। আমার আমার বড় নাতবু মানে মানে ময়নের বউ, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না মা কেন এমন পরীক্ষা নিচ্ছে না। ও তো আমার বাড়ির বউ, ওকে খুঁজে না পাওয়ার অর্থ আমার আমার মানে ঘানাগা। এখন ওকে কি কইবে কদিকিনি? আমার এত বড় নেটেল বাহিনী থাকা সত্ত্বেও আমি আমার ওকে খুঁজে পাচ্ছি না। কি করে আমি তার শৈব জন্মাত যাচ্ছি, কি করে শৈব কদিকিনি? আমার যদি কিছু হতো বা আমার মেয়েদের, আমার নাতিদেরও যদি বিপদ হতো, আমি এরকম করতাম না। কিন্তু কিন্তু বড় নাথ তো আমার ঘরে নক্ষী, তারই মান আমি রক্ষা করতে পারছি না, তাকে রক্ষা করতে পারছি না। আমি খুলে দাও না, চোখ বাঁচাচ্ছি একবার দরকার। শান্ত হও দেখিনি, শান্ত হও রানীমা, শান্ত হও। রানীমা এসো দেখিনি, এসো এসো। তুমি এখানে চুপটি করে বসো, মায়ের কাছে প্রার্থনা করো গো রানীমা, মায়ের কাছে প্রার্থনা করো। মারে ডাকো, মারে ডাকো, মারে ডাকো গো। এসো রানীমা, এসো 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 রানীমা, এসো। মায়ের নাম নাও গো, মায়ের নাম নাও। ওরিতে তুই চারপাশটা একটু নজর রাখ, হ্যাঁ? এদিক মানে কাউরে আসতে দিস না এখন, হ্যাঁ? যা যা দেখিনি, যা যা। ও রানীমা, রানীমা গো, এসো গো, এসো এসো। এখানে বসো, তুমি এখানে বসো। মায়ের নাম নাও গো, মায়ের নাম নাও। দিদমা, আমরা সামনের ফটকে রইলুম, তোমার কোনো প্রয়োজন হলে আমাদের ডেকো। দাশু দাদা চলো। মায়ের ওপর নির্ভর করো রানীমা, যা ঘটে সবই মায়ের ইচ্ছেতে ঘটে গো। মা কেন তোমার এমন বিপদ সৃষ্টি করলেন, তাও তোমাকেই বুঝতে হবে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। মা, মারে যা ঘটে সবই তো তোর ইচ্ছে ঘটে মা, তোর ইচ্ছে ঘটে। তুই কেন রানীমার অমন বিপদ ডেকে আনলি মা? কেন? তুই তো অসাধ্যি সাধন করতে পারিস